গণিতের যাত্রা বা অঙ্কের যাত্রা মাত্র যারা শুরু করতে যাচ্ছেন, অর্থাৎ যারা গণিতকে ভয় পান, যারা গণিতের প্রতি এক ধরনের আতঙ্ক বোধ করেন, যারা এখনও ভয়ে গণিত করতে চান না, তারা আমার সঙ্গে এই যাত্রাটা শুরু করতে পারেন। এই গণিতের যাত্রায় প্রথম আমরা যেটা শিখব, যেটা প্রথম আসলে শেখার দরকার, সেটা হচ্ছে গাণিতিক প্রতীক। প্রতীক মানে আমরা সবাই জানি, প্রতীক মানে কি? প্রতীক মানে চিহ্ন। প্রসঙ্গ হচ্ছে প্রতীক কেন শিখব? খুব স্বাভাবিক, আমি যে জিনিসটা করতে যাব, যে জিনিসের যাত্রা শুরু করব, সেই জিনিসের সব কিছু যদি ভালোভাবে না চিনে শুরু করি, তাহলে আমার যাত্রা সুন্দর হবে না। তাই আমরা আজকে শুরু করব যেই অধ্যায়টা দিয়ে, তার নাম গাণিতিক প্রতীক। গাণিতিক প্রতীক, অনেক রকমের গাণিতিক প্রতীক রয়েছে। আমরা বেসিক লেভেলে, অর্থাৎ একজন বিগিনারের জন্য, একজন স্টার্টারের জন্য শুরুতে যেটা দরকার শুধু অল্প পরিসরে সেটুকুই শিখবো। যখন অ্যাডভান্স লেভেলের দিকে যাব, আস্তে আস্তে সামনের দিকে আগাবো, তখন আরও অনেক ধরনের প্রতীকের সঙ্গে আমরা পরিচিত হব, তখন সেগুলো নতুন করে শিখব। কিন্তু সবার আগে কোনগুলো শেখা দরকার? এক, সংখ্যা প্রতীক। গাণিতিক প্রতীকের সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রথম জিনিসটার নাম হচ্ছে সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক আসলে কি? সহজ ভাষায় 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোই সংখ্যা প্রতীক হিসেবে আমরা চিনি। আমরা অঙ্ক করতে গেলে যত ধরনের সংখ্যায় লিখি না কেন, যাই কিছু লিখি না কেন, সব কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ থাকে, এর বাইরে কিন্তু কিছুই লিখি না। তাই এটা আমাদের প্রথমত জানা উচিত, এই জিনিসটা কি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা প্রতীক। এরপরে আমরা যেটা শিখব সেটা নাম হচ্ছে সম্পর্ক প্রতীক। সেটার নাম হচ্ছে সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক ব্যাপারটা কি? সম্পর্ক প্রতীক সাধারণত 6টা হয়ে থাকে। 1, সমান সমান 9, গ্রেটার দেন নট গ্রেটার দেন, অর্থাৎ বড় বড় নয়, লেস দেন নট লেস দেন, ছোট ছোট নয়। আবার দেখি, একটা সংখ্যা সমান সমান নয়, বড় বড় নয়, অর্থাৎ গ্রেটার নট গ্রেটার দেন, ছোট ছোট নয়, লেস দেন অথবা নট লেস দেন। এবং এই প্রতীক শেখার পর্যায়ে আমরা আর এক ধরনের প্রতীক শিখে প্রতীক শেখাটা শেষ করব, অর্থাৎ বেসিক পর্যায়ে। আমি আগেও বলেছি যে প্রতীকের শেষ নেই, গণিতে অনেক ধরনের প্রতীক আছে। এখন আমরা শিখবো যেটার নাম, তার নাম হচ্ছে প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়ার প্রতীক, প্রক্রিয়া মানে হচ্ছে কাজ, যে কাজগুলো আমরা করি। গণিতে আমরা প্রথমত বা প্রধানত 4 ধরনের কাজ করি, সেটা হচ্ছে কি যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আরও অনেক কাজ করি আমরা, কিন্তু সেগুলোও এর মধ্যেই সীমাবদ্ধ থাকে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ, সেটার হয়তো প্রসেস বা সিস্টেমটা আলাদা হতে পারে, কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগের বাইরে আমরা গণিতে কিছুই করি না। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি সবাই যোগ বিয়োগের সঙ্গে পরিচিত, কিন্তু এই যে যোগ বিয়োগ গুণ ভাগ নামে যে 4টা প্রতীক রয়েছে, এটার নাম কি হয়তো আমরা কেউই জানতাম না, হয়তো অনেকেই জানতাম না, আজকে পরিচিত হলাম। প্রাথমিকে ক্লাস 4র্থ শ্রেণীতে এবং 5ম শ্রেণীতে প্রতীকের নামে 2টা অধ্যায় আছে। প্রাথমিকে আমরা এগুলো ভালো মতো শিখে আসলে বড় হওয়ার পরে এটা নিয়ে আমাদের সমস্যা হওয়ার কথা না, বা সমস্যা হতো না। হয়তো আমাদের তখন শেখার কোনো ঘাটতি রয়েছে বলেই এই প্রতীকগুলো সম্পর্কে আমরা খুব ভালো জানি না। আমরা আজকে প্রাথমিক পর্যায়ে 3টা গণিত প্রতীকের নাম শিখলাম: সংখ্যা প্রতীক, সম্পর্ক প্রতীক এবং প্রক্রিয়া প্রতীক। আমরা আমাদের এই গণিতের যাত্রা অব্যাহত থাকবে। আমার এই গণিতের যাত্রায় আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদেরও রাখবেন। ধন্যবাদ।